আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ডলার কারসাজিতেই কি ইরানের রক্তক্ষয়ী বিক্ষোভ হয়েছিল? ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের গোপন নথি ফাঁস। পাকিস্তানে মেডিকেল সহ সুবিধাসম্পন্ন নতুন জেলে সরিয়ে নেওয়া হবে ইমরানকে, আশ্বাস পাকিস্তানি মন্ত্রীর। হঠাৎ ইরান চীন রাশিয়ার বৈঠক, আলাপ কি নিয়ে জানবেন বিস্তারিত। অবশেষে ইরানে 4টি বড় ফুটবল মাঠের সমান মার্কিন যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হুঁশিয়ারি, এবার আর ছাড় দেওয়া হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। যুক্তরাষ্ট্রের ডলার কারসাজিতেই কি ইরানের রক্তক্ষয় বিক্ষোভ? কি বলছেন মার্কিন অর্থমন্ত্রী? যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ওয়াশিংটনই কৌশল করে ইরানের ডলারের ঘাটতি সৃষ্টি করেছিল, যার ফলে রাতারাতি ইরানের মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন হয়। হঠাৎ করে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতনের জেরে সৃষ্ট আর্থিক সংকট গত বছর ডিসেম্বরের শেষ দিকে তেহরানে বিক্ষোভ উস্কে দিয়েছিল। রাজধানী থেকে সেই বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়েছিল। জানুয়ারি মাস জুড়ে চলা ওই বিক্ষোভ এতটাই তীব্র রূপ নিয়েছিল যে 1979 সালে ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় ও প্রাণঘাতী বিক্ষোভে পরিণত হয়েছিল। বিক্ষোভ শুরু হয়েছিল 28 ডিসেম্বর। ইরানে অনেকদিন ধরেই মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে রয়েছে। ডিসেম্বরে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন সাধারণ ইরানিদের উপর বিশাল বড় আঘাত হয়ে আসে। প্রতিবাদ জানাতে তেহরানে ব্যবসায়ী ও দোকানদারেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। দ্রুত ওই বিক্ষোভ ইরান জুড়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের সময় ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেন এজেই বলেছিলেন, বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করছেন। বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর বলপ্রয়োগ করেছিল। পশ্চিমা বিশ্বভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিক্ষোভে 6,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত 150 শিশুও রয়েছে। ডলারের ঘাটতি বলতে বোঝায় সেই পরিস্থিতি যখন কোনো দেশের কাছে বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য কেনার জন্য পর্যাপ্ত মার্কিন ডলার থাকে না। মেডিকেল সুবিধাসম্পন্ন নতুন জেলে সরিয়ে নেওয়া হবে ইমরানকে, আশ্বাস পাকিস্তানি মন্ত্রীর। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আগামী 2 মাসের মধ্যে নতুন ইসলামাবাদ জেলের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেখানে স্থানান্তরিত করতে হবে। নতুন ওই কারাগারে চিকিৎসা সংশ্লিষ্ট সুযোগ সুবিধা থাকবে। শুক্রবার গণমাধ্যমকে নাকভি এসব বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি। পাকিস্তানি এ মন্ত্রী বলেছেন, ইসলামাবাদের আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ইমরানকে রাজধানীর কারাগারেই স্থানান্তরিত করতে হবে। পাকিস্তানের তেহরিক ই ইনসাফ দলের প্রধান ইমরান আদিয়ালা জেলে দীর্ঘ সময় নির্জন কারাবাসে থাকার কারণে তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে এবং দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গেছে বলে খবর বের হওয়ার পর নাকভিরে মন্তব্য এলো। সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া অ্যামিকাস কিউরি সালমান সাফদারের প্রতিবেদন বলছে, জেল কর্তৃপক্ষের অবহেলার কারণে ইমরান তার ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় 85% হারিয়ে ফেলেছেন। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো সাবেক ক্রিকেটার ইমরান তার সমস্যার বিষয়ে বারবার জেল কর্তৃপক্ষকে জানালেও তারা তাতে গা করেনি বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। ইরান, রাশিয়া ও চীনের বৈঠক, আলাপ কি নিয়ে? ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতেরা তেহরানের পরমাণু কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আরও এক দফা ত্রিপাক্ষীয় আলোচনা করেছেন। রাশিয়ান প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানকে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন ইস্যুতে 3 দেশ নিয়মিত পরামর্শ চালিয়ে যাচ্ছে। এর আগেও এই 3 দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে যৌথ বৈঠক করেছেন। পশ্চিমা দেশগুলোর অব্যাহত অর্থনৈতিক চাপ ও নানাবিধি অভিযোগের মুখে থাকা ইরান শুরু থেকেই দাবি করে আসছে, তাদের এই পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি নিয়মিতভাবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার পর্যবেক্ষণে রয়েছে। 2015 সালের JCPOA চুক্তির পর ইরান তাদের প্রতিশ্রুতি বজায় রাখলেও যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইউরোপীয় দেশগুলোও তাদের প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়। এর ফলে ইরানও ধাপে ধাপে তাদের অঙ্গীকার থেকে সরে আসতে শুরু করে। 2021 সালে এই চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালালেও পশ্চিমাদের অতিরিক্ত দাবি ও গড়িমসির কারণে তা সফল হয়নি। 4টি ফুটবল মাঠের সমান মার্কিন যুদ্ধজাহাজ যাচ্ছে ইরানের দিকে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও ক্ষমতার পালাবদলের আবহে ইরান সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি কয়েক গুণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবার ক্যারিবিয়ান সাগর থেকে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে সরাসরি মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেন, ইরানে ক্ষমতার পরিবর্তনই এখন পরিস্থিতির সেরা সমাধান হতে পারে এবং সেই লক্ষ্যে মার্কিন প্রশাসন তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো খতিয়ে দেখছে। পারস্য উপসাগরে ইতোমধ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দিতে এই জাহাজটি সেখানে পৌঁছতে অন্তত 1 সপ্তাহ সময় নিতে পারে। বিশালাকার এই রণতরীটি আধুনিক নৌ প্রকৌশলের এক বিস্ময়। প্রায় 337 মিটার দীর্ঘ এই জাহাজটিকে এর বিশাল আকৃতির কারণে সমুদ্রের বুকে ভাসমান 4টি ফুটবল মাঠ হিসাবে অভিহিত করা হয়। 2017 সালে কমিশন লাভ করা এই জাহাজটি মূলত একটি স্বয়ংসম্পূর্ণ নৌ শহর হিসাবে কাজ করে। এর ভিতরে 4,500-এরও বেশি সেনার থাকা, খাওয়া, চিকিৎসা এবং দৈনন্দিন জীবনের সব সুযোগ সুবিধা বিদ্যমান। পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অফুরন্ত শক্তি। 2টি শক্তিশালী A1B নিউক্লিয়ার রিয়্যাক্টর পরিচালিত হওয়ায় এটি জ্বালানি ছাড়াই বছরের পর বছর সমুদ্রে অবস্থান করতে পারে। এই শক্তি ব্যবহার করেই জাহাজটি সমুদ্রের নোনা জল থেকে পানীয় জল উৎপাদন করে এবং বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে, যা একটি ছোট শহরের চাহিদার সমান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে জেরাল্ড আর ফোর্ডের মূল শক্তি হল এর উন্নত বিমান উড্ডয়ন ও অবতরণ প্রযুক্তি। পুরনো আমলের স্টিম ক্যাটাপল্টের বদলে এটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। এর ফলে জাহাজটি অত্যন্ত দ্রুততার সাথে একসাথে অনেকগুলি যুদ্ধবিমান আকাশে উড়িয়ে এবং নিরাপদে অবতরণ করাতে সক্ষম। এই রণতরীতে 60 থেকে 75টি অত্যাধুনিক বিমান বহন করা সম্ভব, যার মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেট, E-2D হকাই এবং MH-60 হেলিকপ্টার। সাধারণ রণতরীগুলো দিনে গড়ে 120টি বিমান উড্ডয়ন করাতে পারলেও জেরাল্ড আর ফোর্ড এমার্জেন্সি সময় দিনে সর্বোচ্চ 270টি পর্যন্ত বিমান পাঠাতে সক্ষম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।